নমস্কার, আমরা ইতিহাস ও পুরাণের পাতায় ফিরে এসেছি আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। বর্তমানে আমাদের দেশে চলছে ভোট বা ইলেকশনের প্রস্তুতি। গোটা দেশ এখন ইলেকশন নিয়ে মেতে উঠেছে। জায়গায় জায়গায় চলছে তিক্ত আলোচনা, কোনো পার্টির জয়গান আবার কোনো পার্টির নিন্দা। সব মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গোটা দেশ জুড়ে। এটা 2024 সালের লোকসভা ইলেকশন চলছে। শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করছে বিজেপি, আর বিরোধী দল হিসেবে কংগ্রেস, টিএমসি, আপ আর অন্যান্য কিছু দল রয়েছে। এসব তো আমরা জানি, কিন্তু ভারতের প্রথম ইলেকশন কেমন হয়েছিল জানেন কি? মানে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন, যা সংগঠিত হয়েছিল 1951 থেকে 1952 সালের মধ্যে, মানে আজ থেকে প্রায় 73-74 বছর আগে। সেই ইলেকশন কেমন হয়েছিল, কে কত ভোট পেয়েছিল, বিরোধী দল কারা ছিল, সাধারণ মানুষের মধ্যে এই ভোট নিয়ে উন্মাদনা কেমন ছিল, এবং কতদিন ধরেই বা এই ভোট চলেছিল, এবং তৎকালীন ভারতবর্ষের অবস্থা কেমন ছিল, এবং সেই সময়ও কি ভোটের নামে এত হিংসা, এত রক্তপাত হতো, এই সব আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে আসুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ভারতবর্ষের প্রথম ভোটের ইতিহাস বা স্বাধীন ভারতবর্ষের প্রথম ভোটের ইতিহাস, দ্য ফার্স্ট ইলেকশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। 1947 সালে ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায় ও 1950 সালে স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়, যেখানে ভারতবর্ষকে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ও আজকের ইলেকশনের সামনে দাঁড়িয়ে একটা আলাদাভাবে উল্লেখ করার মতো পয়েন্ট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়। তবে আমাদের আজকের ভিডিও বর্তমান পরিস্থিতি নিয়ে নয়, ভারতের সংবিধান নিয়েও নয়। আমাদের বিষয় ভারতের প্রথম ভোট, যা সংগঠিত হয়েছিল 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 14ই ফেব্রুয়ারির মধ্যে। এবার এই ভোটে কংগ্রেস জিতেছিল ও জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, একথা সবাই জানে। কিন্তু বিষয়টি এত সহজ ছিল না। স্বাধীনতার পরেই ভারতের মাটিতে এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করা এবং সেটিকে সাকসেসফুলি সম্পন্ন করা একটা ভীষণ বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, এবং সেটাই ইতিহাস রূপে লিপিবদ্ধ হয়েছে। শুধুই যে ভোট হয়েছে এবং সেই ভোটে কংগ্রেস জিতে গেছে তা কিন্তু নয়। এটা ছিল একটা প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত হওয়া ইলেকশন, যেখানে কংগ্রেস সবচাইতে বেশি শক্তিশালী দল ছিল বটে, কিন্তু অন্য সকল বিরোধী দল সমান অধিকার এবং প্রচারের সুযোগ পেয়েছিল, এবং ভোটের পরেও অন্য সকল বিরোধী দলগুলি সমান অধিকার, বিরোধিতা করার সুযোগ ও পার্লামেন্টে নির্ভয় বিরোধিতা করার সুযোগ পেত, যা আজ আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় বিষয়। এবার ভারতের প্রথম ইলেকশানে কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল এবং কে কত ভোট পেয়েছিল সেটা দেখে নেওয়া যাক। অবশ্যই এই নির্বাচনে সবচেয়ে শক্তিশালী দল ছিল কংগ্রেস, কিন্তু অন্য সকল বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অবাধে অংশগ্রহণ করতে পারে তার সুস্থ ব্যবস্থাও নেওয়া হয়েছিল। অন্যান্য দলগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সোশ্যালিস্ট পার্টি, কিষাণ মজদুর প্রজা পার্টি, জনসংঘ এবং সিপিআই, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। 1950-এর দশকে কমিউনিস্ট পার্টির প্রভাব পশ্চিমবঙ্গ, দক্ষিণের অন্ধ্র ও ত্রিবাঙ্কুর কোচিনের মধ্যে সীমাবদ্ধ ছিল। সোশ্যালিস্ট পার্টির ক্ষমতা ছিল উত্তর ভারতের কিছু স্থানে ও বিহারে। আচার্য জে.বি. কৃপালনি প্রতিষ্ঠা করেন কিষাণ মজদুর প্রজা পার্টি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1951 সালের 21শে অক্টোবর প্রতিষ্ঠা করেন জনসংঘ। নেহেরু মনে করতেন জনসংঘ একটি সাম্প্রদায়িক দল। ভারতের এই প্রথম ইলেকশানে কোনো দলই জোট বেঁধে লড়াই করেনি। প্রবল প্রাণ শক্তির পরিচয় দিয়ে নেহেরু 62 বছর বয়সে মাত্র 43 দিনে 40,000 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন এবং প্রায় 3.5 কোটি মানুষের কাছে নিজের বক্তব্য পেশ করেছিলেন। তো কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা কোনো নতুন জিনিস না। সেই সময় নেহেরু এক বক্তব্যে একটি উক্তি করেন যে সাম্প্রদায়িক শক্তি ভারতের সংহতির পক্ষে সবচেয়ে বড় বিপদ। সেকুলার রাষ্ট্রের জন্য আমরা প্রাণপাত করব। ওনার এই উক্তি ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যশীল দেশের জন্য যেমন যথাযথ, তেমনি চিরপ্রাসঙ্গিক, এবং বর্তমান সময় এটা আমাদের মনে রাখা খুব জরুরি। যাই হোক, ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল শান্তিপূর্ণ ও সুস্থভাবে। এখনকার মতো এত হিংসা, খুনোখুনি কোনোটাই তখন ছিল না।
এই প্রথম ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। ভারতের এই প্রথম ইলেকশন এতটাই শান্তিপূর্ণ ও নিখুঁতভাবে সম্পূর্ণ হয়েছিল যে সুকুমার সেনকে পরে এশিয়া ও আফ্রিকা মহাদেশের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বহু দেশ নির্বাচন বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন। ভারতের এই প্রথম নির্বাচনে বহু জায়গায় ভোট যেন উৎসবে পরিণত হয়েছিল। বহু মানুষ নতুন পোশাক পরে, এমনকি মহিলারা নতুন শাড়ি ও গহনা পরে ভোট দিতে যায়। আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো, তখন ভারতের মাত্র 12% মানুষ শিক্ষিত ছিল, অ্যান্ড দোজ 12% বিলং ফ্রম দি এলিট ক্লাস। তার মানে যাদের নিয়ে ও যাদের জন্য ভোটের মতো জটিল প্রক্রিয়া প্রথমবারের জন্য আয়োজন করা হয়েছিল, তাদের প্রায় সকলেই ছিল নিরক্ষর ও হতদরিদ্র। কিন্তু তারপরেও সকলে সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছিল এবং মোট ভোটের মাত্র 4% বাতিল হয়েছিল। মোট ভোটাধিকারের 46.6% মানুষ ভোট দিয়েছিলেন এবং মহিলা ভোটারদের মধ্যে মোট 40% ভোট দিয়েছিলেন। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারতের গণতন্ত্রের এই বিরাট সাফল্য গোটা বিশ্বকে চমকিত করে দিয়েছিল। ভারতের প্রথম ভোটের ফলাফল ঘোষণা করা যাক। তবে তার আগে মোট কয়টি ও কী কী পার্টি ভোটে অংশগ্রহণ করেছিলেন তা দেখা যাক। জাতীয় কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআই, সোশ্যালিস্ট পার্টি, কিষাণ মজদুর প্রজা পার্টি, জনসংঘ, হিন্দু মহাসভা, রামরাজ্য পরিষদ, আরও কিছু ছোটোখাটো আঞ্চলিক পার্টিও ছিল। এই ভোটে জাতীয় কংগ্রেস জয় হয়েছিল, এটা তো সবাই জানে, কিন্তু কে কটা আসন পেয়েছিল সেটা বেশ ইন্টারেস্টিং বিষয়। তো মোট লোকসভা আসনের সংখ্যা ছিল 489টি ও রাজ্য বিধানসভা আসনের সংখ্যা ছিল 3279টি, যার মধ্যে কংগ্রেসের লোকসভা আসনের সংখ্যা ছিল 368টি, সিপিআই পেয়েছিল 23টি, সোশ্যালিস্ট পার্টি পেয়েছিল 12টি, কিষাণ মজদুর প্রজা পার্টি পেয়েছিল 9টি, জনসংঘ পেয়েছিল 3টি, হিন্দু মহাসভা পেয়েছিল 4টি, রামরাজ্য পরিষদ পেয়েছিল 3টি, আর অন্যান্য পার্টি 30টি আর নির্দল 41টি। এই নিয়ে মোট 489টি লোকসভা আসন এবং অবশ্যই জাতীয় কংগ্রেস 364টি আসনের সাথে বিপুলভাবে এই ভোটে জয়যুক্ত হয়। 1952 সালের ভোটের ফল বিচার করলে দেখা যায় যে কংগ্রেসের ফল এখানে খুবই ভালো হয়েছিল। মার্কিন সাংবাদিক ব্রেশার এর মতে কংগ্রেসের সাফল্যের কারণ 3টি। সেটা হচ্ছে গ্রাম স্তর পর্যন্ত কংগ্রেসের সংগঠন, বিরোধী দলগুলির কোনো আকর্ষণীয় কর্মসূচি গ্রহণ না করা, নেহেরুর অভাবনীয় জনপ্রিয়তা। কিন্তু এছাড়াও ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের আদর্শ গ্রহণ করার জন্য ভোটাররা কংগ্রেসকে সমর্থন করে। এই ছিল ভারতের প্রথম ভোটের ফলাফল, যা নেহেরু ও আরও অন্য গণতন্ত্রপ্রেমী কর্ম উদ্যোগী নেতাদের নেতৃত্বে সম্পন্ন হয়। তবে নেহেরুর নেতৃত্বে আরও 2টি ভোট সম্পন্ন হয়, যথা 1957 ও 1962-তে। সেখানেও কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হয়, কিন্তু অন্য পার্টিগুলির অবস্থার বিশেষ পরিবর্তন ঘটে। যেমন সিপিআই বা কমিউনিস্ট পার্টিগুলির বেশ উন্নতি ঘটে। 1957 সালে কেরলে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। 1962 সালের লোকসভার আসনের সংখ্যা 489 থেকে বেড়ে গিয়ে হয় 494, যার মধ্যে কংগ্রেস দখল করেছিল 361টি আসন ও সিপিআই পেয়েছিল 29টি আসন। বাকি অন্য সব দল লাইক পিএসপি, জনসংঘ, এরা অনেকটাই পিছিয়ে ছিল। স্বাধীনতার পর ভারতের এই পরপর 3টি নির্বাচন পৃথিবীর কাছে ভারতের এবং ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোর এক উজ্জ্বল ছবি ফুটিয়ে তোলে। শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে চলে ভারত ও ভারতের ডেমোক্রেসি। যেমন ব্রিটেনের প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল বলেছিলেন যে ভারতের রাষ্ট্রভার সামলানোর যোগ্যতা ভারতবাসীর নেই। শুধু চার্চিলই নয়, সেই সময়কার বহু বড় বড় রাজনীতিবিদ এরম উক্তি করেছিলেন। কিন্তু স্বাধীন ভারতের সুদক্ষ শাসকরা তাদের বারবার ভুল প্রমাণিত করেন। যাই হোক, এইভাবেই ভারতের প্রথম 3টি নির্বাচন সম্পূর্ণ হয়, যা ভবিষ্যতের ভারতকে তার রূপরেখা প্রদান করে। ভারতের এই প্রথম ইলেকশানে জয় যে পার্টিরই হোক না কেন, আসল জয় হয়েছিল গণতন্ত্রের। কারণ
তখনকার যে পার্লামেন্টের পরিচয় আমরা পাই তৎকালীন কিছু লেখা ও কিছু গল্প থেকে, তখনকার যারা বিরোধী দলের নেতা ছিল অর্থাৎ আফটার 1952 তাদের স্বাধীনভাবে কথা বলার ও বিরোধিতা করার অধিকার ছিল। এদের মধ্যে অনেকেই নেহেরুর প্রকাশ্য বিরোধিতা করতেন ও কংগ্রেসের রাষ্ট্র পরিচালনা নিয়ে ঘোরতর বিরোধিতা করতেন। বিরোধীদের মধ্যে বহু সুবক্তা ছিলেন যারা নিজের সবটুকু দিয়ে কংগ্রেস ও নেহেরুর বিরোধিতা করার চেষ্টা করতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অনেকে বলেন তিনি পার্লামেন্টের সর্বকালের সেরা বক্তাদের মধ্যে একজন ছিলেন। নেহেরু নিজেও একজন অত্যন্ত সুবক্তা ছিলেন, কিন্তু অনেক সময় বিরোধীদের এই বাক্যবাণে তাকেও জর্জরিত হতে হতো। কিন্তু তারপরেও বজায় ছিল এক সুস্থ গণতান্ত্রিক কাঠামো ও একইভাবে বজায় ছিল সকলের বাক স্বাধীনতা। সেই সময় সংবাদ মাধ্যমগুলোকেও পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। তারা প্রায়ই সরকারের বিরুদ্ধে লিখতেন এবং সরকারের বহু নীতির নিন্দা করার মাধ্যমে সঠিক বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরতেন, ঠিক যেমনটা একটা গণতান্ত্রিক দেশে হওয়া উচিত। সংবাদ মাধ্যমকে পরিচালনা করার বা বিরোধীদের বাক রুদ্ধ করার কোনো চেষ্টাই তৎকালীন রুলিং গভর্নমেন্ট করেনি। 1957 সালে ভারতের পার্লামেন্টে আগমন হয় ভারতের রাজনীতির দুনিয়ার আর এক দিগ্গজের, অটল বিহারী বাজপেয়ী সাহেবের, যার সাথে নেহেরুর বাগবিতণ্ডা ও বচসার বহু গল্প আমরা জানি। কিন্তু তাও তৎকালীন নেতাদের মধ্যে একে অপরের প্রতি সম্মান ছিল অটুট। এগুলোই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় বিষয়। যাই হোক, এইভাবেই সম্পন্ন হয়েছিল ভারতের প্রথম ভোট এবং এইভাবেই এগিয়ে চলেছিল ভারতের গণতন্ত্র জয়যাত্রা। তারপর ভারতের বহু সরকার পাল্টায়, নতুন নতুন প্রধানমন্ত্রীরা আসেন, অনেক কিছু পরিবর্তিত হয়, কিন্তু আজও আমরা আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে ততটাই গর্ববোধ করি যতটা করতো তখনকার মানুষরা। ভিডিও শেষে অটল বিহারী বাজপেয়ী সাহেবের সেই কথাটা সকলকে মনে করিয়ে দিতে চাইব। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। আর ঠিক এই লক্ষ্য নিয়েই আমরা ভোট দান করব। ভোট দান শুধু আমাদের অধিকার নয়, আমাদের কর্তব্য। স্বাধীনভাবে ভোট দিন, বুদ্ধিমত্তার সাথে ভোট দিন, নিজের ইচ্ছায় ভোট দিন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য গুড বাই। জয় হিন্দ।